আওয়ামী লীগ নেত্রী এই মুহূর্তে রয়েছেন আয়েশা জামান শিমু, কি মনে হচ্ছে হাওয়া কি আওয়ামী লীগের দিকে একটু ঘুরছে, প্রাসঙ্গিক হচ্ছে আওয়ামী লীগ? যে কথাগুলো আপনারা 9 মাস আগেও বলতে পারতেন না, আমি তো দেখছি বাংলাদেশের রাস্তায় বা সোশ্যাল মিডিয়াতে বাংলাদেশে বসে আওয়ামী লীগ নেতা নেত্রীরা যে কথাগুলো বলছেন, আমি তো স্তম্ভিত হয়ে যাচ্ছি। হাওয়া কি ঘুরছে? ধন্যবাদ দাদা, ধন্যবাদ রিপাবলিক বাংলাকে। আমি বলতে চাচ্ছি যে আসলে আমরা 10 মাস আগের কথা বা তার আগেরও কথা, যখন আমাদের আওয়ামী লীগ সরকারকে একটা সুনির্দিষ্ট পরিকল্পনার মাধ্যমে ওনারা বলেছেন মেটিকুলাস ডিজাইনে ওনারা আমাদেরকে আউট করেছেন আমাদের রাজনীতির মাঠ থেকে। তো আমি বলবো আপনাকে দাদা যে আওয়ামী লীগ 9 মাস না, আওয়ামী লীগ এখনো যদি নির্বাচন হয় এবং আওয়ামী লীগ সংখ্যাগরিষ্ঠ এবং সরকার গঠন করবে, যার কারণে তারা ফার্স্টে আওয়ামী লীগের নিবন্ধন, এখন কিন্তু শুরু হয়েছে নিবন্ধন বাতিল নিয়ে, প্রথম তারা কার্যক্রমগুলি স্থগিত করেছে। এখন তারা ইনকিলাব মঞ্চ, যেটা আপনারা ছাত্ররা, যেটা নতুন নব্য জামাত যারা চালাচ্ছে ইনকিলাব মঞ্চ, তারা বলছে যে 73 দিনের একটা আলটিমেটাম দিয়েছে তারা। জুলাই হত্যা, পিলখানা ও শাপলা গণহত্যার বিচার এবং ফ্যাসিস্ট আওয়ামী লীগের নিষিদ্ধের ব্যাপারে সরকার কার্যকর উদ্যোগ গ্রহণ না করলে 73 দিনের আলটিমেটাম দিয়েছে ইউনূস সরকারকে। এটা হলো গতকালকে তাদের ভিউ যে আমরা 73 দিনের আলটিমেটাম দিচ্ছি। এবং আজকে যেটা ব্যানার নিয়ে তারা আবার দাঁড়িয়েছে, সেখানে বলছে যে ইউনূসকে তারা প্রেসিডেন্ট হিসাবে দেখতে চাচ্ছে। তাহলে ইউনূসকে প্রেসিডেন্ট হিসাবে কোন হিসাবে ওনারা দেখতে চাচ্ছেন? ওনার কি নির্বাচন করে ইউনূস সাহেব আবার ওনার দলকে, ওনার যে দল গঠন করেছেন বা ওনার আলাদা কিছু আছে কিনা, এটা তো আসলে এখনো সেভাবে এনসিপি বা ওনার দল এটাও কিন্তু প্রকাশ্যে আসে নাই যে এনসিপিটা ওনার দল। তাহলে উনি প্রেসিডেন্ট হবে কোন হিসাবে? এটা আসলে একটা বিশাল, অনেক বড় একটা বিশাল বিষয়। কিন্তু এই ব্যাপারটা কেন, এইটা আপনি কিভাবে দেখছেন? মোহাম্মদ ইউনূসের মুখের হাসি উড়ে গেছে, মোহাম্মদ ইউনূস হাসছেন না। জামাতের আমিরের সাথে যে বৈঠক, আসলে দাদা আমি বলবো জামাতের আমিরের সাথে বৈঠকটা কথা যেমনই হোক, সেটা তো উনি তো পলিটিক্যাল, ওনারা তো আজকে ডেকেছেন, বিএনপিকেও ডেকেছেন, জামাতকেও ডেকেছেন, আওয়ামী লীগ ছাড়া আর বাকি 2-3টা দলকে ওনারা ডেকেছেন। তো আচ্ছা, এখন 19 উপদেষ্টার সাথে আজকে যে মিটিং তারা করেছেন, সেই মিটিংয়ে কিন্তু ওনারা ঐক্যবদ্ধ এবং সব উপদেষ্টারা বলেছে ওনারা কোনো অবস্থাতে ক্ষমতা ছাড়বে না, ওনারা অনেক দায়িত্ব নিয়ে বসেছেন, ওনাদের অনেক কাজ আছে। আসলে আমি বুঝতে পারতেছি না, আসলে ওনাদের দায়িত্ব হলো নির্বাচন দাও, নির্বাচন দিয়ে আপনারা সরে যান এখান থেকে। নির্বাচনবিহীন একটা দেশ দাদা, আপনারা জানেন না আমরা কি অবস্থায় আছি, যারা আমরা বাংলাদেশে বসবাস করছি, আমাদের জীবনের নিরাপত্তাহীনতা তো 24 ঘন্টা আমরা ভুগছি এবং আমরা অবাক হয়ে যাচ্ছি যে আওয়ামী লীগ বলে এখন আমাদের ছেলেদেরকে মারতেছে। নাকি ভারতের কোন নারীকে ময়ূক আওয়ামী লীগের নেত্রী বানিয়ে সামনে উপস্থাপন করছে? আমি দাদা আমরা বাংলাদেশে আছি, ইনশাআল্লাহ আমরা বাংলাদেশ থেকে কোথাও যাব না। বাংলাদেশ থেকে কেন আমাদের ছেড়ে আমি যাব? এটা আমার দেশ। ভারতে পালিয়ে গেছেন নাকি ভারতের নাগরিক হয়ে ময়ূকের প্রেসক্রিপশনে এখন আওয়ামী লীগের নেত্রী সেজে এসেছেন? আমরা বাংলাদেশে আছি না, আমরা বাংলাদেশে আছি, আমরা বাংলাদেশে থেকে আমরা লড়াই করে যাব ইনশাআল্লাহ সত্য এবং ন্যায়ের পথে। এবং আমরা যে মব জাস্টিস নামে যে আওয়ামী লীগের লোকদেরকে গণহত্যা করছে 2001 থেকে আসার পরে, ওনারা 2001 এর পর থেকে ওনারা 26,000 লোক মারছেন আমাদের আওয়ামী লীগের। কিন্তু আমাদের দুর্ভাগ্য, আমাদের সেইগুলি নিয়ে কিন্তু আমরা কিন্তু আপনি তো ভারতে বসে আছেন, আমি ময়ূকের বাসায় সম্ভবত আপনি এই সমস্ত আজে বাজে কথা কেন বলছেন? বাজে কথা আমার সাথে কম বলবেন। আমি কেন ইন্ডিয়ান নাগরিক হতে যাব? আমি বাংলাদেশে বসবাস করছি, আমি বাংলাদেশে বসবাস করছি। না, আওয়ামী লীগ বাংলাদেশে থাকবে না কেন? আওয়ামী লীগের 90% লোক বাংলাদেশেই আছে, যেটা আপনারা জানেন না। আমরা ইন্ডিয়া যাবো কেন? আমার দেশ বাংলাদেশ, আমি একজন কিলোমিটার সন্তান। আমরা বাংলাদেশে থেকে আমরা ফাইট করব এবং বাংলাদেশের জন্য যেটা ভালো হয়, বাংলাদেশের আগামী প্রজন্মের জন্য যা সুস্থকর পরিবেশ হবে, আমরা সেটা নিয়ে কথা বলবো, সেটা নিয়ে আমরা কাজ করব। আমরা কেন পালাতে যাব? শুনেন ভাই, বাংলাদেশ থেকে ইন্ডিয়া পালাবে কেন? ইন্ডিয়া পালানো কি আছে বাংলাদেশ থেকে? আমি যদি কারাপশন করি, গণহত্যা চালিয়েছিলেন, কেন আমরা পালাবো? আমরা এখনো বাংলাদেশে আছি। তাহলে 3,000 অভিযুক্ত 3,000 পুলিশের প্রান্তে মারছে, সেটা হত্যা তো, সেটা হত্যা বিচার করতে হবে। হত্যা করেছিলেন ভারতের প্রেসক্রিপশনে। 24 এর গণ অভ্যুত্থানে
2000-এর অধিক মায়ের প্রত্যেকটা সন্তানকে বসে হত্যা গণহত্যা কি করেছেন হয়েছে সেটা আমরা জানি। মেটিকুলাস ডিজাইনে যে কিভাবে হত্যাটা হয়েছে সেটা সবাই জানে। আরে ভাই আপনাদের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ছেড়াই বলতেছে আপনাদের না উনি পালিয়ে যায় নাই, অসভ্য। উনি দেশের স্বার্থে জনগণের স্বার্থে উনি লাশ দেখতে চায় না, উনি চলে গেছেন। আপনারা ভারতের নাগরিক, ভারতে চলে গেছেন। বাংলাদেশের নাগরিক আপনারা নয়, ময়ূকের বাড়িতে থাকেন। না আমরা বাংলাদেশের নাগরিক, আমরা বাংলাদেশে আছি ভাই। মোদির বাড়িতে থাকেন, আমরা আসতে হবে না। আমরা বাংলাদেশে আছি, বাংলাদেশে থাকবো ইনশাআল্লাহ। বাংলার মাটিতে যদি আমাদের কবর হয় দাফনে আমরা সে বাংলাদেশে বসবাস করব। কেন আমার দেশ ছেড়ে আমি পালানোর মতো কাজ করি নাই। আপনাদের মতো আর গণহত্যার কথা বলছেন যে আপনারা গণহত্যার কথা কি বলছেন? আপনারা করছেন গণহত্যা এবং আপনার ইউনুস সাহেব কি কিন্তু বলছেন মেটিকুলাস ডিজাইনে, কিন্তু এটা মেটিকুলাস ডিজাইনে আপনারা সেখানে এই প্ল্যান করে এই হত্যাগুলি করছেন ছেলেদেরকে। তাহলে কেন পোস্টমর্টম হলো না? আমরা চাই সঠিক বিচার হোক। প্রত্যেকটা বিচার না প্রত্যেকটা হত্যার বিচার হবে ভাই। আমাদের প্রত্যেকটা জিনিস ক্লিয়ার করে আসতে হবে। বিচার কারা হত্যা করছে? তাহলে 3,500 পুলিশ হত্যা হলো না ব্যক্তিগত কোনো ধরনের এরকম আক্রমণ আমি এই ধরনের আক্রমণ আমি সহ্য করবো না। প্লিজ কেউ কাউকে ব্যক্তিগত আক্রমণ করবেন না। আপনারা ভারতে বসে এই মুহূর্তে যারা দেখছেন তাদের কাছে আমি ক্ষমা প্রার্থী। বাংলাদেশের যে দুজন অতিথি তারা নিজেদের মধ্যে যে ঝগড়াতে মেতে উঠেছিলেন বা তারা ঝগড়া করছেন তাতে আমরা নিজেদের কলুষিত করতে চাই। টোটাল আওয়ামী লীগকে উনি কেন করে দিচ্ছেন? টোটাল আওয়ামী লীগ খারাপ হবে কেন ভাই? আওয়ামী লীগে যদি কেউ অপরাধ করে তার বিচার হবে, তদন্ত হবে। একদম আমি দুজনকে ইউনুসপন্থী এবং ইউনুস বিরোধী যে দুজন রয়েছেন বাংলাদেশ থেকে আমি দুজনকেই আমি অনেকক্ষণ স্পেস দিয়েছি ঝগড়ার, আমি অনেকক্ষণ স্পেস দিয়েছি বিতর্কের। আমি আপনাদের থামাচ্ছি। আমি নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।